এই হচ্ছে চুলো, এই চুলোতে রান্না করেন। মোষ অনেকটা দূরে আছে, দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু ক্যামেরা তো উঠছে না, অনেকটা দূরে তো। হ্যাঁ হ্যাঁ, কোথায় যাচ্ছেন আপনি? শয়তানপাড়া চর নাকি? ও, আপনার এই মহিষমারিতে বাড়ি? ও ঠিক আছে। ও দারুণ লাগছে। একটা নৌকা আসছে, দেখতে পাচ্ছেন, নৌকো চালিয়ে চলে আসছে। সম্ভবত এটা শয়তানপাড়া চরের দিকে যাচ্ছে। এই নদী থেকে নৌকো নিয়ে যাচ্ছেন নিজেদের কাজে, বাড়ি ফেরার উদ্দেশ্যে, নানান কাজে। তো এই চরের জীবন সত্যি অনেকটাই সুন্দর, বেশ ভালো লাগছে। তো গ্রামীণ জীবনযাপন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে লাইক করবেন। দারুণ এক মোমেন্ট। তো এখানে অনেকক্ষণ বসে থাকার পরে একটি নৌকো দেখতে পেলাম। তো ওই সামনে সম্ভবত উঠবে, মানে ওটাই হচ্ছে শয়তানপাড়া চর। আর ওই দূরে কিন্তু মহিষগুলো উপরের দিকে ওঠার চেষ্টা করছে, তো সেই দিকে যাব। তো চলুন আমার সাথে। আর ওখানে আমার বন্ধু আলাহিম, সে ভিডিও করছে, বেশ ভালো লাগছে। এখানে একজন ছেলেকে দেখতে পাচ্ছি। বন্ধু, খবর কি? কোথায় বাড়ি? ঘোষপাড়া। কোন দিকে ওটা? এই শয়তানপাড়া চরের দিকে। ঘোষপাড়াতে স্কুল আছে? তুমি কোন কোর্সে পড়ো? ফাইভে। স্কুলের নাম কি? আখিরিগঞ্জ। মানে প্রাইমারি স্কুল এখানেই পড়েছো? আর ওই দূরে আখিরিগঞ্জ। তো তার মানে তো হাই স্কুল নেই? তাহলে তোমাকে হাই স্কুলে যেতে হচ্ছে সেই আখিরিগঞ্জে। তোমার নাম কি? সোহেল শেখ। কেমন আছো? ভালো। চরের জীবন কেমন? চরের মায়াবী এক টান মনকে মুগ্ধ করে দেয়। সো ফ্রেন্ডস, আমি কিন্তু এখনো পর্যন্ত এই মহিষমারিতে আছি। তো সামনে শয়তানপাড়া চর, তো আর একটু আছে। তো এটা পুরো যে দ্বীপটা আছে, মানে এই নদী দিয়ে ঘেরা, মানে বাংলাদেশের ওইদিকেও কিন্তু নদী দিয়ে ঘেরা আছে। তো এই পুরো দ্বীপের মতো যে একটি ভারত বিচ্ছিন্ন এক টুকরো দ্বীপের মতো যে অংশটুকু আছে, তো এটা হচ্ছে নির্মল চর। তো এই নির্মল চরের মধ্যে কিন্তু অনেকগুলো গ্রাম আছে। এটা হচ্ছে মহিষমারি চর। এর আগে আপনাদের দেখিয়েছিলাম নির্মল চরের যে প্রবেশদ্বার, অর্থাৎ নির্মল চরের ঘাট পার হওয়ার জন্য যে জায়গাটা আছে, সেটা কিন্তু নির্মল চরের প্রবেশদ্বার ছিল। চর কৃষ্ণপুর ছিল, খামার দিয়া ছিল। এখন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, তো এই জায়গাটা কিন্তু অনেকটা সুন্দর লাগছে। তো সেই জন্য এখানে একটু দাঁড়িয়ে আছি। তো এই রাস্তাটা কিন্তু আরো অনেকটা দূর পর্যন্ত ছিল, তো এই নদীর কারণেই এই রাস্তাটা ভেঙে গিয়েছে। সো দর্শক বন্ধুরা, আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন। সো আমি গ্রামীণ জীবনযাপন তুলে ধরতে বেশ পছন্দ করি। সো চলুন দেরি না করে আমরা শয়তানপাড়া চরে যাই এবং শয়তানপাড়া চরে গিয়ে সেখানকার গ্রামীণ জীবনযাপন তুলে ধরার চেষ্টা করব। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ওই দূর থেকে কিন্তু মহিষগুলোকে চড়িয়ে নিয়ে আবার সেই বাড়ি ফেরার পথে আসছেন। অনেকগুলো মহিষ দেখতে পাচ্ছি। সো ফ্রেন্ডস, এখনো অনেকটা পথ যেতে হবে। সামনেই শয়তানপাড়া চর।
আর এই শয়তানপাড়া চরে আসার এই জায়গাটা দেখতে পেলাম একটি মাত্র বাড়ি। তো সত্যি অবাক হয়ে যাচ্ছি। তো আপনাদেরকে একটু বাড়িটা দেখানোর চেষ্টা করছি। সো এই নদীর ধারে এই একটি মাত্র বাড়ি। তো দেখুন এখানে কোনো বাড়িঘর নেই, অনেকটা দূরে আছে, প্রায় 2 থেকে 3 কিলোমিটার হবে। সো আমি একটু বাইরের দিকটা আপনাদেরকে দেখিয়ে দিই। কতটা এরিয়া নিয়ে কোনো বাড়িঘর নেই, সামনেই নদী, আর নদীতে কিন্তু প্রচুর জল দেখতে পাচ্ছেন নীল হয়ে। তো এই হচ্ছে সেই বাড়ি। শয়তানপাড়া চরে ঢোকার আগেই এই একটি মাত্র বাড়ি, একটি পরিবার বসবাস করেন। অনেক কষ্টকর এক জীবন। দেখতে পাচ্ছেন মানুষজন রাস্তা দিয়ে যাচ্ছে, বাড়ি ঘরের অবস্থা দেখুন। আমি একটু ভিতরটা দেখানোর চেষ্টা করছি, সঙ্গে থাকুন। সো এই হচ্ছে টিউবওয়েল। সো টিউবওয়েলে মানে একটু কম উঠছে মনে হচ্ছে। এ হচ্ছে সেই। সো বাড়িতে দেখুন, বাড়িতে তেমন মানুষ নেই, হয়তো কোথাও গেছে। আর এ হচ্ছে চুলো, এই চুলোতে রান্না করেন। আর এখানে ছাগল বা গরু বাঁধা থাকে। তো দেখতে পাচ্ছেন টিনের চাল। সো এই হচ্ছে বাড়ি, গরু রেখেছে। তো বাড়ি ঘরের অবস্থা দেখুন, ভেঙে গিয়েছে। এটা কিন্তু ভেঙে গিয়েছে, পাট খড়ির বেড়া দিয়ে বানিয়েছে। একটা সাইকেল দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে সেই বেড়ার, দেখতে পাচ্ছেন, আর উপরে টিনের চাল। তো সেই পরিবারের মানুষদের তেমন দেখতে পাচ্ছি না, হয়তো কোথাও বাইরে কোথাও গিয়েছে। তো দেখতে পাচ্ছেন কি এক বাড়ি, বাড়িতে কেউ নেই। তো এই হচ্ছে ঘর, দেখুন এই হচ্ছে চুলো, এটাতে রান্না করেন। তো এখানে পাশাপাশি কিন্তু দুটো ঘর দেখতে পাচ্ছি। দেখুন বেড়াতে ঘুন লেগে গেছে। তো এটাও কিন্তু পচে গিয়েছে, এটাও কিন্তু বেঁকে গিয়েছে। তো এই হচ্ছে বাড়ির অবস্থা। এখনো পর্যন্ত কষ্টকর জীবনে বসবাস করছেন এই নির্মল চরের মানুষেরা। সো এটাই হচ্ছে সেই টিউবওয়েল, এটাতেই কিন্তু স্নান করেন এবং এটাতেই পানীয় জল হিসাবে ব্যবহার করেন। ওখানে একটি গরু দেখতে পেলাম, আর ওখানে একটি গরু দেখতে পেলাম। তো এখানে দুটো পরিবার বসবাস করেন, এটা একটা পরিবার আর এটা একটা পরিবার। তো তাদেরকে দেখতে পাচ্ছি না, হয়তো তারা পেছনের দিকে আছে হয়তো, বা কোথাও গিয়েছে। তাহলে বুঝতে পারছেন যে মানুষ এখনো পর্যন্ত কি কষ্টকর জীবন নিয়ে বেঁচে আছে। সেই সুখের স্বপ্ন দেখে এই নদীর তীরেই বসবাস করছেন। দেখতে পাচ্ছেন কোথাও বাড়ি নেই, ওই দূর থেকে সব বাইক নিয়ে যাচ্ছেন। ভালো একটি ঘর নেই, টিনের চাল আর পাট খড়ির বেড়া দিয়ে বানানো কুটির বাড়ি। সো আপনারা কতই না সুখে আছেন, এইসব মানুষদের কথা ভেবে অন্তত একবার হলেও অপরওয়ালাকে স্মরণ করুন যে আপনাকে কতই ভালো রেখেছেন। অনেকের মুখে শুনেছি এই চর ছেড়ে তারা কোথাও যেতে চান না, তাদেরকে এখানেই থাকতে ভালো লাগে। তাদের জন্ম এখানেই, তাই তারা এখানেই মরতে চায়। সো দর্শক বন্ধুরা, সঙ্গে থাকুন। আমি আরও সামনের দিকে যাব, মানে শয়তানপাড়া চরে যাব। তো সামনে বাইক রেখেছি, আমার বন্ধু দাঁড়িয়ে আছে। কি এক বিশাল শূন্য চর,
কি এক নদীর স্রোত, দেখতেই সুন্দর লাগছে। আর এই দুর্গম পথে আমি রওনা দিয়েছি শয়তানপাড়া চরে যাওয়ার উদ্দেশ্যে। তো এই পুরো জায়গাটা হচ্ছে নির্মল চর। সো সেই বাড়ির মানুষ কিন্তু আসছেন, যে বাড়িটার কথা বলছিলাম ওই বাড়িটা। বস্তায় কিছু একটা নিয়ে যাচ্ছেন। এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শয়তানপাড়া চর। তো এটাই হচ্ছে শয়তানপাড়া চরের মেন রাস্তা। সো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাড়ি কিন্তু মাটির বাড়ি। ভারতের শেষ গ্রাম। তুমি কোথা থেকে আসছো? আচ্ছা, যাও। এটাই কিন্তু একমাত্র পথ। দেখতে পাচ্ছেন মানুষজন কিন্তু আসছে। নামবো কোথায়? আবার ঘুরাবে হয়তো। আবার একটা নৌকা দাঁড় করে দিয়েছে, কোনো পথ নাই।